যাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর সবাইকেই আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার মুশরিক, যারা শিরকি করে তাদেরকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 2 নাম্বার, যাদের অন্তরে হিংসা আছে, আর একজনের ভালো দেখতে পারে না, যে কারণেই হোক না কেন অন্তরে হিংসা, তাদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 3 নাম্বার, যারা ব্যভিচারী, ব্যভিচার করে, জিনা করে বেড়ায়, এদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 4 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে, কি করে? এইবার তো এমন ধরা খাইলাম, মাপের আর কোনো সুযোগ, প্যান্ট টাকনোর উপরে, এটা হাজারে একজনেরও মিলে না যে টাকনোর উপরে প্যান্ট পরি। আমরা সবাই টাকনোর নিচে প্যান্ট ব্যবহার করি, টাকনোর নিচে লুঙ্গি পরি, টাকনোর নিচে পায়জামা পরি, অথচ আল্লাহ রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, টাকনোর যেই অংশটা তোমার কাপড় দ্বারা আবৃত, লুঙ্গি অথবা পায়জামা দ্বারা, ওই অংশটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন যে আপনাকে আমাকে তাহলে টাকনোর নিচটা কাইটা জাহান্নামে দেবে? ওইটার কারণেই পুরোটাই যাবে, ওটার কারণেই পুরোটা যাবে। আমরা জানি সবচেয়েতে একজন মানুষের কম শাস্তি হবে, বলেন তো কে? কাফের চাচা আবু তালেব, যিনি রাসূলের সহযোগী ছিলেন। শাস্তিটা কি? শুধু একটু আগুনের খড়ম পটিয়ে দেওয়া হবে। তো শুধু পায়ে শাস্তি হইতে পারত, কিন্তু না, এই শাস্তির বর্ণনায় আসছে শুধু পায়ে একটা খড়ম পরায় দেওয়ার কারণে তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। তো আপনার আমার পাও কেটে জাহান্নামে দিবে, এইটার কারণে পুরোটাই চলে যাবে। তো যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 5 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী, ভাই বোনের সাথে সম্পর্ক নাই, বোনের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, জায়গা জমি নিয়ে গ্যামজাম, এমুক তমুক, এটা সেটা শেষ, এক কথা সম্পর্ক পুরো ছেদ করে ফেলছে। তো এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকেও আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন। 6 নাম্বার, মদ পানে অভ্যস্ত, আমরা মদ পানে অভ্যস্ত যারা আছি, তাদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। অনেক মানুষ আছে আমরা নেশাগ্রস্ত, মাদকাসক্ত, এইটা থেকে তওবা না করা পর্যন্ত এই রাত্রের কোনো ফজিলত আমি পাবো না। 7 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতাকে ভালো চোখে দেখে না, পিতামাতার কথা শুনে না, শুনতে মনেও চায় না, এই মানুষগুলোকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 8 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী, আপনি আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছি, এখনো পর্যন্ত তার হক আদায় করি নাই, বা সেই হত্যার শাস্তি আমি মাথা পেতে নেই নাই, এখনো পর্যন্ত দুনিয়াতে কেউ জানে না আমি যে হত্যা করেছি, তো এই হত্যাকারীকেও আল্লাহ এই রাত্রে কি করবেন না? মাফ করবেন না। হাদিসের আলোকে এই 8 শ্রেণীর লোক পাওয়া যায়, যাদেরকে ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে পবিত্র জুমআর দিন, জুমআর নামাজের উদ্দেশ্যে মসজিদে আসার, বসার এবং কিছু আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শাবানের প্রায় মধ্যম পর্যায়ে এনে পৌঁছে দিয়েছেন। রজব এবং শাবান আর রমাদান, এই 3টা মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কোনো এক বর্ণনায় আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানু শাহরি ও রমাদানু শাহরুল্লাহ, যে শাবান এটা আমার মাস আর রমজান এটা আল্লাহ তাআলার মাস। আমরা জানি যে কোনো কিছুর সম্বন্ধ যদি দামি কোনো জিনিসের সাথে লাগে, তাহলে সেটার মর্যাদা বেড়ে যায়, মান বেড়ে যায়। যেমন কোনো বিষয়ের সম্পর্ক যদি আমরা মসজিদের সাথে করি, তাহলে ওই জিনিসের মান মর্যাদা অন্যান্য সেম জিনিসের থেকেও অনেক বেড়ে যায়। কোনো জিনিসের সম্বন্ধ যদি কোরআনের সাথে হয়,
যেমন কোরআনের গিলাফ অথবা কোরআন রাখার রিয়াল। তো যখন কোরআনের সাথে হইল তখন ওই রিয়ালের দাম অন্যান্য কাঠের তুলনায় 1000 গুণ বেড়ে গেল। ঠিক তেমনিভাবে মাসের সম্পর্ক যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগছে, তো এই মাসের মর্যাদাও অনেক বেড়ে গেছে। একটা গোলাম সে যদি রসুলের গোলাম হয় তাহলে অন্যান্য গোলামের চাইতেও তার দাম অনেক বেশি। একটা গাড়ি, এটার চেয়েও দামি গাড়ি আরও আছে, কিন্তু কোনো গাড়ি যদি রাষ্ট্রের উচ্চপদস্থ কোনো লোকের হয়ে থাকে, যে না এটা প্রধানমন্ত্রীর গাড়ি বা এটা এমপি সাহেবের গাড়ি, তখন অন্যান্য গাড়ির চাইতেও ওই গাড়ির মান বেড়ে যায়। তো শাবান মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে সম্পৃক্ত করেছেন। তার মানে অন্যান্য মাস থেকে এই মাসের মর্যাদা আরো বেশি। রমজানের পরে যত মাস আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস তাহলে কোনটা? শাবান। যেই শাবান মাসে আমরা পৌঁছে গেছি। কারণ রমজান তো আল্লাহর মাস, ওইটার উপরে তো ওঠার সুযোগ নাই। আর আমরা জানি যে আল্লাহ তাআলার পরে পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে মাহবুব বান্দা, প্রিয় বান্দা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য এই মাসের দাম অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া করতেন। মাস যত ঘনায় আসে, রমজান যত কাছাকাছি আসতো, তত রাসূল দোয়া বাড়ায়া দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। শুধু রজবের চাঁদ দেখে একবারই পড়তেন এমন না, এই দোয়া অনেক বাড়ায়া দিতেন। কেন? এর অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, রজব এবং শাবান মাসে আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন। এইটাকে আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে উচ্চ সাহিত্য মানের একজন মানুষ, আরবি বাংলা উভয় সাহিত্যে যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, মাওলানা আবু তাহের মিসবাহ, উনি এইটার তর্জমা এইভাবে করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটার আসল তর্জমা হলো যে আল্লাহ আপনি রমজান এবং শাবানের মধ্যে আমাদের হায়াতে বরকত দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। কিন্তু এই সাহিত্যিক, আরবিতে যাকে আদিব সাহেব বলে, উনি এইভাবে তর্জমাটা করেন যে আল্লাহ কাছে টেনে দূরে ঠেলে দিও না। একদম জীবনটা রমজানের কাছাকাছি পর্যন্ত চলে আসছে, এখন যদি তুমি মৃত্যু দাও তাহলে কেমন জানি একদম কাছে পাওয়ার মুহূর্তের আগে আমি শেষ হয়ে গেলাম। এজন্য উনি বলেন যে আল্লাহ কাছে টেনে আবার কি করো না, দূরে ঠেলে দিও না। কারণ রমজান এটা এমন একটা মাস যেটা মাগফিরাতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত অসংখ্য জাহান্নামীকে মাফ করে দেন। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জিনিসের মধ্যেই শুধু তার রহমত ঢেলে দেন, সব জিনিসের ভিতরে তার বরকত বাড়ায়া দেন। মাগফিরাত, উম্মত ক্ষমা চাইলেই আল্লাহ মাফ করে দেন। বান্দা হাত তুলতে দেরি, মাফ করতে দেরি নাই। তো এই জন্য এই মাসের গুরুত্ব অনেক বেশি, যেই মাসটা আমরা পাওয়ার জন্য অনেক আশা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের চাঁদ দেখার পর থেকে দোয়া করতেন, আল্লাহ মাসটা পৌঁছায় দাও, পৌঁছায় দাও। ওই মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি রোজা রাখতেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, রমজানের পরে শাবানের চাইতেও বেশি রোজা আল্লাহ রাসূল কখনো রাখেন নাই।
মানে সবচেয়ে বেশি নফল রোজার মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। রমজানের প্রস্তুতি, রোজা আসতেছে, এখন আমাদেরকে ওই সময় রোজা রাখতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য রোজা রাখার অভ্যাস গড়ে তুলতেন। সাহাবা ইকরামদেরকে পরামর্শ দিতেন, তোমরা তোমাদের কাজগুলো সব কাছে আনো, যাতে করে রমজান মাসে কাজ বেশি না থাকে। আমাদের মধ্যে আর তাদের মধ্যে পার্থক্য হলো, তারাও রমজানের প্রস্তুতি নিয়েছেন আর আমরাও রমজানের প্রস্তুতি নেই, কিন্তু আমাদের প্রস্তুতি আর তাদের প্রস্তুতির মধ্যে পার্থক্য আছে। ওনারা প্রস্তুতি নিতেন আমলের, কিভাবে রমজানে আমল বাড়ানো যায়, অন্যান্য কাজের সময় কম ব্যয় করা যায়, কিভাবে রমজানে সারা বছর ভালোভাবে কোরআন শরীফ পড়তে পারি না, রমজানের জন্য আমি একটু বেশি সময় লাগিয়ে কোরআন পড়তে পারি। সারা বছর নফল নামাজের সুযোগ পাই না, রমজানে যেন আমি একটু নফল নামাজগুলো আদায় করতে পারি। সারা বছর জিকির আজকারের সময় কম পাই, রমজানে যেন একটু বেশি করা যায়, কারণ রমজান এটা কামানোর মাস। এই প্রস্তুতি সাহাবা একরাম গ্রহণ করতেন। আর আমাদের প্রস্তুতির কথা শুনলে শয়তানেও হাসে। আমাকে একজন পরামর্শ দিছে, খুব ভালো পরামর্শ, আমি সাধুবাদ জানাই তাকে। হুজুর, রমজান আসতেছে, দুধের দাম বেড়ে যাবে, কিনে রাখেন। রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আমাকে বলছে যে রমজান আসতেছে, দুধের দাম বেড়ে যাবে, কিনে রাখেন। তা আল্লাহর এক বান্দা হয়তো আমাকে শুধু দুধের পরামর্শ দিয়েছে, আরও কত বান্দা কত মানুষের কত পরামর্শ দিচ্ছে, বেসন কিনে রাখো, ছোলা কিনে রাখো, চিনি কিনে রাখো, এগুলোর দাম রমজানে বাড়ে, রমজানে এগুলো লাগবে। আসলে কি রমজান খাওয়ার মাস নাকি ইবাদতের মাস? আর আমাদের প্রস্তুতিটা খাওয়ার মধ্যে, আমাদের প্রস্তুতি খাওয়ার মধ্যে। অলরেডি অনেকেই অনেক কিছু জমা করে রাখছে রমজানের জন্য। যাই হোক, তাদের নিয়ত যদি এটা হয় যে এই খাবারগুলো রমজান মাসে তালাশ করতে সময় যাবে, ওই সময়টা আমি ইবাদত করব, তাহলে ঠিক আছে। আর যদি নিয়ত এরকম হয় যে না, রমজানে একটু ভালো খাওয়ার দরকার, তাহলে এটা ঠিক নাই। কত রমজান গেল আর কত রমজান আসলো, কোনো আল্লাহর বান্দা এসে কথা বলে নাই, হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে পারি না, এই রমজানে ইচ্ছা করেছিলাম একটু কোরআন শরীফ পড়াটা শিখবো, আপনি কি একটু সময় দিবেন? কেউ বলে নাই। কেউ আজ পর্যন্ত এ কথা বলে নাই যে হুজুর আমি জীবন ভরা নামাজ পড়তেছি, আমার নামাজ হচ্ছে কিনা আমি জানি না, আমি চাই এই রমজানে 10টা সূরা আপনি আমার একটু মুখস্থ করায় দিবেন। একটা বান্দাও এমন পাই নাই। এজন্যই তো সাহাবাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তাদের আমলে। তাই পবিত্র কুরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছে, তোমরাও কি হয়ে যাও? খুশি হয়ে যাও। সাহাবীদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য হলো, ওনারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন। পাইছেন না অনেক সাহাবী? আর আমরা কোথায় যে যাব এটা নিজেরা এখনো পর্যন্ত ইয়াকিনও করতে পারি না যে আমাদের ঠিকানা কোথায় হবে, কারণ আমাদের আমলের অবস্থা এরকম। তো শাবান মাস হলো প্রস্তুতির মাস। কিসের মাস? প্রস্তুতির মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা বেশি বেশি রোজা রাখার প্রস্তুতি নাও, বেশি বেশি নফল ইবাদতের প্রস্তুতি নাও। এবং এই মাসে আমাদেরকে রাত্র জাগরণেরও শিক্ষা দিয়েছেন। আমরা জানি এই মাসে একটা রাত্র আমরা পাই, যেই রাত্রকে আমরা শবে বরাত বলি, তাই না? সেটা হলো শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ 15তম রাত্র। সম্ভবত হযরতে আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم
মা মিন লাইলাতিন বাদা লাইলাতিল কদরি আফদালা মিন লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লাইলাতুল কদরের পরে লাইলাতুল বরাতের চাইতেও, অর্থাৎ শাবান মাসের 15 তারিখের রাত্রের চাইতেও উত্তম রাত্র আর পৃথিবীতে একটাও নাই। লাইলাতুল কদরের পরে একটাই রাত্র শ্রেষ্ঠ, সেটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রাত্র। কত রাত্র? 15তম রাত্র, এটা শ্রেষ্ঠ রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিছু কিছু রাত্র দিয়েছেন এমন, যেই রাত্রগুলাতে ইবাদত করলে 1000 বছর ইবাদতের সওয়াব হয়ে যায়। যেই রাত্রগুলোতে ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। কেন দিয়েছেন এত ফজিলতের রাত্র? এত দেওয়ার কারণ কি? মুহাদ্দিসিন ইকরাম একটা কারণ বর্ণনা করেন। তার একটা হলো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক একজনের হায়াত ছিল অনেক লম্বা। ওখান থেকে হায়াত সম্প্রসারিত ছিল, আস্তে 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 সংকুচিত হইতে 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 শেষ নবীর উম্মত পর্যন্ত হায়াত এসে দাঁড়িয়েছে 50 বছর 60 বছর। যেই ব্যক্তি 1000 বা 2000 বা 1500 বছর ইবাদত বন্দেগী করছে, আমরা 60 বছরে ওই পরিমাণ ইবাদত বন্দেগী করা কখনোই সম্ভব না। তো এই ঘাটতি পূরণ হবে কিভাবে? শেষ নবী, উনি তো শ্রেষ্ঠ নবী, শেষ নবীর উম্মত তো শ্রেষ্ঠ উম্মত, তো শ্রেষ্ঠ উম্মতদের আমলে ঘাটতি থাকবে এটা হতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াফারের কিছু রাত্র দিয়ে দিছে, বিশাল অফার। এইটা যদি কেউ নিতে পারে, এই অফার যদি কেউ ধরতে পারে, তাহলে তার 1000 আর 2000 বছরে যে ইবাদত করছে তার চেয়েও বেশি সওয়াব অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ, এই জন্য দিয়েছেন। তো এই যে একটা রাত্র লাইলাতুল বারাআত, এইটাকে লাইলাতুল মুবারাকাও বলা হয়, লাইলাতুর রহমা বলা হয়, লাইলাতুস সাক্কিও বলা হয়, আবার লাইলাতুল বারাআতও বলা হয়। লাইলাতুল মুবারাকা মানে বরকতপূর্ণ রাত্র, লাইলাতুর রহমা মানে রহমতের রাত্র, আল্লাহ যেহেতু বরকত রহমত সব ঢেলে দেন। লাইলাতুস সাক্কি এটা হলো প্রমাণপত্র পেশের রাত্র, অর্থাৎ বান্দা 1 বছরে কি আমল করলো আর কি গুনাহ করলো, এইটার একটা 1 বছরের হিসাব আল্লাহ তাআলার কাছে পেশ করা হয় এই রাত্রে। লাইলাতুল বারাআত অর্থ হলো মুক্তির রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অসংখ্য অগণিত জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই জন্য এই রাত্রকে কি বলা হয়? লাইলাতুল বারাআত আমাদের কাছে পরিচিত। আমরা মনে করি সবে বরাত মানে বরাতের রাত্র, আর আমাদের এলাকায় বরাত বলতে একটা জিনিস বোঝায়, আপনাদের এলাকায় কি বোঝায় আমি জানি না। সেটা হলো যে বরাতে যা আছে তাই খাও, মানে খাওয়ার রিজিকটাকে বরাত বলে, যে বরাতে যা আছে তাই খাও। তো এটাকে কেন্দ্র করে অনেকে এইটা বলে যে এটা বরাতের রাত্র, এবং এটাকে নিয়ে একটা কুসংস্কার সমাজের মধ্যে আছে। কি এই রাত্রে কি কি খাওয়া হবে এটা লেখা হবে, তো এই রাত্রে যে যত ভালো খায় সারা বছর তার তত ভালো যায়। আসলে এটা একটা ভুয়া কথা, এটা বরাত না, এটা বারাআতুন আরবি শব্দ, মুক্তি। মুক্তি যেটার অর্থ কি মুক্তি, এটা মুক্তির রাত্র। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ইয়ানজিলুল্লাহু ইলাস সামাইদ দুনিয়া। শাবানের 15তম রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন, অর্থাৎ প্রথম আকাশে। এইটা নিয়ে আবার প্যাঁচ লাগতে পারে যে তাহলে আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ তো সব জায়গায় আমরা জানি, তা আবার প্রথম আসমানে কেমনে আসে, কি করে? মনে রাখবেন এটার দ্বারা উদ্দেশ্য হলো বান্দার অত্যন্ত নিকটবর্তী হয়, আর কিচ্ছু না।
কি উদ্দেশ্য? যে আল্লাহ বান্দার একদম কাছাকাছি হয়ে যায়, আল্লাহ এবং বান্দার মাঝে লম্বা ফারাক থাকে না, পার্থক্য থাকে না, আল্লাহ খুব কাছে চলে আসে। তো এসে কি করেন? ফায়াগফিরু লিআকসারা আদাদি শাআরি গনামি কালবিন। এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালবের বকরির গায়ে যত পশম আছে তার চেয়েও অধিক পরিমাণে মানুষকে আল্লাহ মাফ করে দেন। বনু কালবের কথা হাদিসের মধ্যে বিশেষ করে এই কারণে আসছে, বনু কালব নামক এক গোত্র, যেই গোত্রে প্রচুর পরিমাণে বকরি পালন হইত। বকরির জন্য এই গোত্রগুলো সেরা ছিল, এজন্য তাদের কথা বিশেষ করে উল্লেখ করা হয় যে ওই গোত্রে যত বকরি আছে আর ওই বকরির গায়ে যত পশম আছে, এই পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইয়ানজিলুল্লাহু ইলাস সামাঈদ দুনিয়া ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাসের 15তম রাত্রে দুনিয়ার আসমানে আসেন। ফায়াগফিরু লিকুল্লি শাই, যত লোক দুনিয়াতে আছে সবাইকেই আল্লাহ মাফ করে দেন। ইল্লা মুশরিকিন আও ফি শাহনা আও ফি কলবিহি শাহনা, শুধুমাত্র যারা মুশরিক আর যাদের অন্তরে হিংসা আছে এদেরকে মাফ করেন না। তাহলে বোঝা গেল একটা হাদিস দ্বারা ওই রাত্রে যদি আমরা মাফ পাইতে চাই, এক, শিরিক মুক্ত আমল করতে হবে। 2 নাম্বার, অন্তরের ভিতরে কারোর প্রতি কোনো হিংসা রাখা যাবে, এটা সাফ করে তারপর হাত উঠাইতে হবে। যদি এটা সাফ করে হাত উঠাইতে পারি তাহলে আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। অপর এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান নাদা মুনাদিন। যখন শাবানের 15তম রাত্র আসে তো এক আহ্বানকারী খুব জোরে জোরে আহ্বান করতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলাহ, এই তোমরা কেউ কে আছো ক্ষমা প্রার্থী, তাকে আজকে ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলা মিন সাইলিন ফাউতিয়াহু, তোমরা কেউ কি আছো কোনো কিছু চাহনেওয়ালা প্রার্থনাকারী, তার প্রার্থনা আজকে কবুল করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলা কাযা হাত্তা ইয়াতলাআল ফজর। এইভাবে একটা একটা করে বলতে থাকে, কে আছো গুনাহগার, বলো মাফ করে দিব। কে আছো অভাবী, বলো অভাব দূর করে দিব। কে আছো অসুস্থ, বলো তোমাকে সুস্থ করে দিব। কে আছো ঋণী, বলো তোমার ঋণ মুক্ত করে দিব। কে আছো পেরেশানি, আমাকে বলো পেরেশানি দূর করে দিব। দুনিয়ার বালা মুসিবতের একটা একটা করে নাম ধরতে 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 এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ফজর পর্যন্ত ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। বলেন তো, কোনো কিছু পাইতে হইলে দরখাস্ত করতে হয়, আর কোনো বান্দা যদি দিতে চায় তাহলে শুধু নেওয়ার ইচ্ছা থাকলেই হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে আপনাকে আমাকে দেওয়ার জন্য ডাকতেছেন, ক্ষমা চাও, দিয়ে দিব। অথচ ওই রাত্রেও আমরা ক্ষমা চাইতে রাজি না। এজন্য বিশেষ করে ওই রাত্র আমরা কাজে লাগাবো। সময় খুব সংক্ষেপ, অনেক আলোচনা করার সুযোগ থাকে না। বিশেষ করে এই রাত্রটাকে কাজে লাগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে ডেকে ডেকে সবই দিচ্ছেন, লাগাবো তো ইনশাআল্লাহ। তো এই রাত্রে যাদেরকে আল্লাহ মাফ করবেন না, কয়েকটা হাদিসের ভিতরে বর্ণনা আছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার বলেন, একবার পালাক্রমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাগে পড়লেন। সেদিন ছিল শাবানের 15 তারিখ। কত তারিখ? আমরা জানি রাসূলের অনেকগুলো স্ত্রী ছিলেন এবং কারোর প্রতি কোনো জুলুম করতেন না। পালাক্রমে ওনাদের সাথে রাত্র কাটাইতেন সমান তালে। আমরা তো খালি 2 বিয়ে করতে পারলে ছোট বউটা নিয়েই চম্পট, বড় বউ তখন কাজের মেয়ে। বুঝবেন আসরের ময়দানে এই যে জুলুম, একজনের প্রতি জুলুম হয় আর একজনের প্রতি ভালোবাসা বেশি দেওয়া হয়।
হাদিসের মধ্যে আসছে এরা পক্ষাঘাতগ্রস্ত অবস্থায়, অর্থাৎ এক পাশ পড়া অবস্থায় প্যারালাইসিস হয়ে হাসরের ময়দানে উঠবে। নাউজুবিল্লাহ। যেন এরা একজনের হক মারছে, তার দুইজন স্ত্রী ছিল, একজনের হক আদায় করছে আর একজনেরটা করা নাই। তো এক সাইড অবাস থাকবে, এক সাইড পুরো প্যারালাইসিস থাকবে। সারা দুনিয়ার মানুষ হাসরের ময়দানে দেখবে এই লোক একজন স্ত্রীর প্রতি জুলুম করেছে, জালেম। তো রাসূল এটা করতেন না। তো উনি বললেন যে এক রাত্র আমার কাছে আসলেন, সেদিন ছিল শাবানের 15তম রাত্র। ওই রাত্র রাসূল আসার পরে জামা কাপড় খুললেন। জামা কাপড় খোলার ঠিক পরপরই আবার উনি জামা পরিধান করলেন, পরিধান করে ঘর থেকে বের হয়ে গেলেন। তো স্বাভাবিক নারীদের মধ্যে আমার মতো চোট লাগলো, কিরে আল্লাহ রাসূল আমার ঘরে আসলেন আবার চলে গেলেন, নারী তো আবার চলে গেলেন, গেল কোথায়? অন্য কোনো সতীনের ঘরে গেল কিনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার এই সন্দেহ হলো যে অন্য কোনো বিবির ঘরে গেল কিনা। আমি সাথে সাথে বের হয়ে গেলাম, রাগ কাজ করতেছে ভিতরে, গেল কোথায়? দুই বউ যার আছে সে বুঝে এই জ্বালা, আর কেউ বুঝে না। তো উনি বের হয়ে গেছেন, বের হয়ে সব ঘরে ঘরে চেক করতেছেন, এই আল্লাহ রাসূল আসছেন নাকি আপনার ঘরে? না না আসেনি। তো সব ঘর চেক করার পরে যখন পান নাই, কোথায় যেতে পারে? তো হাঁটতে 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 উনি চলে গেলেন, যে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। তো এইটা দেখার পরে ওনার তখন ফিরল যে এই ধরনের সন্দেহ করা তো আমার উচিত হয় নাই, আমি আয়েশা রাসূলের প্রতি এমন একটা খারাপ ধারণা করে বসলাম। তো উনি ওখান থেকে আবার দৌড় দিয়ে ফিরে আসছেন, ঘরে ফিরে আসছেন। তো আল্লাহ রাসূল পিছে পিছে আসছে, এসে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাঁপাইতেছে। আমরা কষ্ট করে আসলে হাঁপাই না? কয় আয়েশা কি কারণ, তোমার এমন হচ্ছে কেন? তো সব ঘটনা খুলে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম একটা সন্দেহ করে বসছিলাম, কিন্তু আমি পিছে পিছে যেয়ে দেখি আপনি জান্নাতুল বাকিতে যে দোয়া করতেছেন, যেটা আমার জন্য সমীচীন হয় নাই, খুব খুব খারাপ লাগতেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি জানো আমি জামা কাপড় খোলার পরে আবার কেন পরে বের হয়ে এলাম? আমি যখন জামা কাপড় খুলছি তখনই জিবরাইল আমিন আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে তো শাবানের 15তম রাত্র, আজকে তো কবর জিয়ারতের রাত্র, আজকে তো ইবাদতের রাত্র। তো এই জন্য ওই খবর যখন আমাকে দিছে, কবর জিয়ারতের খবর, সাথে সাথে আমি জান্নাতুল বাকিতে চলে গেছি। সুবহানাল্লাহ। আর কি কয়, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাচ্ছেন যে তুমি যদি আমাকে অনুমতি দাও, আজকের রাত্রটা তোমার সাথে সময় কাটানোর রাত্র, এটা হক তোমার। এখন তুমি যদি আমাকে অনুমতি দাও তাহলে রাত্রটা আমি একটু জায়নামাজে কাটাইতে চাই। তা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অবশ্যই অবশ্যই, কেন কাটাইবেন না? তো ওই রাত্রের ইবাদত সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত পরিমাণ লম্বা সিজদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে যে আমার মনে হচ্ছিল রাসূল ইন্তেকাল করছেন সিজদায়। যে এখন আমি একটু কাছে যাই আবার ফিরে আসি, কাছে যাই আবার ফিরে আসি, কিন্তু লোকটা তো নড়েই না, দীর্ঘ সিজদা হয়ে গেছে, নড়তেছেন না, কারণ কি? তো ওনাকে চেক করার জন্য আমি পায়ের তালুতে একটু হাত দিলাম, দিলে দেখি না নড়ে উঠছে। তখন আমার মনে হলো যে না, উনি ইন্তেকাল করেন নাই, বরং উনি আল্লাহর কাছে রোনা জারি করতেছেন। তো ওই সময় উনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে তার সমস্ত উম্মতের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। তাহলে রাত্রটা কত গুরুত্বপূর্ণ হইলে একজন মানুষ কত ধ্যান ধারণার সাথে ইবাদত করলে আর একজন মানুষ তাকে মৃত ধারণা করতে পারে, একটু ভেবে দেখেন। আর আমরা ওই রাত্রে মহিষের গোশ, গরুর গোশ, ঢোল পিটাবে, ঢোল, শবে বরাত উপলক্ষে বিশাল মহিষ জবাই হবে। হ্যাঁ, এই কথা কেউ বলবে না যে শবে বরাত উপলক্ষে আমরা আজকে 10 রাকাত নফল নামাজ পড়ব, শবে বরাত উপলক্ষে আজকে সারা রাত্র জিকিরে মশগুল থাকবো, শবে বরাত উপলক্ষে আজকে সারা রাত্র কোরআন তেলাওয়াতে মশগুল থাকবো, একটা লোকও পাওয়া যাবে। এই রাত্র তো ইবাদতের রাত্র। তো এই হাদিসের শেষে যেটা বলার উদ্দেশ্য ছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়েকজনের নাম ধরছেন যাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর সবাইকেই আল্লাহ কি করে দিবেন? মাফ করে দিবেন। তার মধ্যে 1 নাম্বার মুশরিক, যারা শিরকি করে তাদেরকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 2 নাম্বার, যাদের অন্তরে হিংসা আছে, আর একজনের ভালো দেখতে পারে না, যে কারণেই হোক না কেন অন্তরে হিংসা, তাদেরকেও আল্লাহ কি করবেন না?
মাফ করবেন না। 3 নাম্বার, যারা ব্যভিচারী, ব্যভিচার করে, জিনা করে বেড়ায়, এদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 4 নাম্বার, যারা টাকনুর নিচে কাপড় পরিধান করে। কি করে? এইবার তো এমন ধরা খাইলাম, মাপের আর কোনো সুযোগ। প্যান্ট টাকনোর উপরে, এটা হাজারে একজনেরও মিলে না যে টাকনোর উপরে প্যান্ট পরি। আমরা সবাই টাকনোর নিচে প্যান্ট ব্যবহার করি, টাকনোর নিচে লুঙ্গি পরি, টাকনোর নিচে পায়জামা পরি। অথচ আল্লাহ রাসূল বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনোর যেই অংশটা তোমার কাপড় দ্বারা আবৃত, লুঙ্গি অথবা পায়জামা দ্বারা, ওই অংশটা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন যে আপনাকে আমাকে তাহলে টাকনোর নিচটা কাইটা জাহান্নামে দেবে? ওইটার কারণেই পুরোটাই যাবে, ওটার কারণেই পুরোটা যাবে। আমরা জানি সবচেয়েতে একজন মানুষের কম শাস্তি হবে, বলেন তো কে? কাফের চাচা আবু তালেব, যিনি রাসূলের সহযোগী ছিলেন। শাস্তিটা কি? শুধু একটু আগুনের খড়ম পটিয়ে দেওয়া হবে। তো শুধু পায়ে শাস্তি হইতে পারতো, কিন্তু না, এই শাস্তির বর্ণনায় আসছে শুধু পায়ে একটা খড়ম পরা দেওয়ার কারণে তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে। তো আপনার আমার পাও কেটে জাহান্নামে দেবে? এইটার কারণে পুরোটাই চলে যাবে। তো যারা টাকনুর নিচে কাপড় পরে, তাদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 5 নাম্বার, আত্মীয়তা ছিন্নকারী। ভাই বোনের সাথে সম্পর্ক নাই, বোনের ভাইয়ের সাথে সম্পর্ক নাই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নাই, জায়গা জমি নিয়ে গ্যামজাম, এমুক তমুক, এটাই সেটা শেষ, এক কথা সম্পর্ক পুরা ছেদ করে ফেলছে। তো এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীকেও আল্লাহ তাআলা কি করেন না? মাফ করেন। 6 নাম্বার, মদ পানে অভ্যস্ত। আমরা মদ পানে অভ্যস্ত যারা আছি, তাদেরকেও আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। অনেক মানুষ আছে আমরা নেশাগ্রস্ত, মাদকাসক্ত। এইটা থেকে তওবা না করা পর্যন্ত এই রাত্রের কোনো ফজিলত আমি পাবো না। 7 নাম্বার, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতাকে ভালো চোখে দেখে না, পিতামাতার কথা শুনে না, শুনতে মনেও চায় না। এই মানুষগুলোকে আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। 8 নাম্বার, অন্যায়ভাবে কাউকে হত্যাকারী। আমি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছি, এখনো পর্যন্ত তার হক আদায় করি নাই, বা সেই হত্যার শাস্তি আমি মাথা পেতে নেই নাই, এখনো পর্যন্ত দুনিয়াতে কেউ জানে না আমি যে হত্যা করেছি। তো এই হত্যাকারীকেও আল্লাহ এ রাত্রে কি করবেন না? মাফ করবেন না। হাদিসের আলোকে এই 8 শ্রেণীর লোক পাওয়া যায়, যাদেরকে ব্যতীত আল্লাহ সবাইকে মাফ করে দিবেন। আমরা পারবো না এই রোগ যাদের ভিতরে আছে ছেড়ে দিতে, ইনশাল্লাহ। আজ থেকে পারবো না, ইনশাল্লাহ। সবে বরাত কিন্তু সামনে, ওই পর্যন্ত হায়াত যাবে কিনা ঠিক নাই। যদি যেও যায় তবুও মাপ পাবো কিনা এটারও কোনো ঠিক নাই, যদি আমরা এইগুলো থেকে বিরত না থাকতে পারি। পারবো তো ইনশাল্লাহ? মাপ চাইতে পারবো তো ইনশাল্লাহ? ইস্তেগফার করতে পারবো তো ইনশাল্লাহ? কি মনে আছে? তাহলে কেমনে করব? যার মধ্যে যেটা আছে সে সেটা মনে রাখলে হবে। যার মধ্যে যেটা আছে সে সেটা মনে রাখলে হবে। আমি জিনাকারী, আমি তো জানি। আমি মদ পান করি, তা আমি তো জানি যে আমি মদ পান করি। আমি হিংসুক, আমি তো জানি যে আমার ভিতর হিংসা আছে। আমি টাকনুর নিচে কাপড় পরি, এটা তো আমিও জানি, দুনিয়ার সবাইও জানে। পিতামাতার অবাধ্য আমি, এটা তো আমিও জানি, তাই না? অন্যায়ভাবে কাউকে হত্যা করেছি কিনা এটা তো আমিও জানি। শিরকে লিপ্ত আছি কিনা এটা জানা খুব দরকার। যারা আমরা মাজার পূজা করি, মাজারে বিভিন্ন কিছু চাই, খুব সহজ হিসাব শিরকের এটা। মাজারে আল্লাহর ওলিদেরকে সম্মান করতে কোনো বাধা নাই। শাহ আলী, শাহ পরাণ, শাহজালাল সবাই আল্লাহর ওলি, খানজাহান আলী সবাই আল্লাহর ওলি। কিন্তু আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে আমরা যারা মাজার বানিয়েছি এবং তাদের কাছে সন্তান চাই, তাদের কাছে অর্থ চাই, তাদের কাছে দুনিয়ার কল্যাণ কামনা করি, এরা সব শিরকে লিপ্ত, সব শিরকে লিপ্ত। আর বিশেষ করে মাজারগুলা এখন গাজার আড্ডা হয়ে গেছে। মাজারগুলাতে এখন কোনো ইবাদত করার জন্য কেউ যায় না, সব গাঁজা খাইতে যায়। গাঁজা কালকে রাত্রে 2টার সময় উঠছি, ওইটা দিকে চলতেছে, ইবাদত বন্দেগী চলতেছে, গানের আওয়াজ পাইছেন না আপনারা? সবাই পান। এই শুরু হয়েছে, একদম শবে বরাতের শেষ পর্যন্ত চলতে থাকবে। মানুষ ইবাদত করে আর এরা মেলা বসায়। মেলা শবে বরাত উপলক্ষে কি বসায়?
মেলা বসায়। ইবাদতের সুরত দেখছেন? মানুষ নামাজ পড়ে, এরা ঢোল পিটায়, এরা গান গায়, এরা গাঁজা খায়, এরা মদ খায়। এই যারা এই মদ পানে অভ্যস্ত, মাজার পূজায় যারা অভ্যস্ত, এদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। ওইটাকে ছেড়ে দিয়ে তারপর ক্ষমা চাইতে হবে। পারবো না ইনশাআল্লাহ? এই রাত্রের বিশেষ কিছু ইবাদত আছে, খুব সংক্ষেপে বলি, সময় কম। আমরা মনে করি অনেকে অনেক ইবাদত বন্দেগী করি, শুধু জানার জন্য এতটুকু। এক, নফল ইবাদত করা, অর্থাৎ নফল নামাজ পড়তে পারবো। এই নামাজের জন্য বিভিন্ন বইয়ে, বিভিন্ন ইউটিউবে, বিভিন্ন হুজুরের কাছে বিভিন্ন কিছুই আমরা শুনি। শোনার পরে লাগে ব্যাস, এরপর খালি জিজ্ঞাসা, হুজুর কয়বার জানি সূরা ইখলাস পড়তে হয়, কয়বার জানি সূরা ফাতিহা পড়তে হয়। আসলে নফল নামাজ আদায়ের জন্য নির্ধারিত কোনো সূরা কয়বার পড়তে হবে সেটাও আপনি যেই সূরা জানেন, যেইভাবে পারেন আপনি ওই রাত্রে আল্লাহকে খুশি করেন। আপনার জন্য নির্ধারিত কোনো সুযোগ নাই। কয় রাকাত পড়তে হবে এটাও নাই। আপনি পারলে 2 রাকাত পড়েন না, রসুলের মতো এরকম 2টা রাকাত নামাজ পড়েন না, সাহাবীদের মতো 2টা রাকাত নামাজ পড়ি না, আর দরকার নাই তো। মনে রাখবেন, আল্লাহর কাছে কামিয়াতের চাইতেও কাইফিয়াতের দাম বেশি। কামিয়াত মানে সংখ্যা, কাইফিয়াত মানে বৈশিষ্ট্য, কোয়ালিটি। সংখ্যা অনেক করলাম, প্লেয়ার করলাম, মনে করেন 10টা প্লেয়ার করছি, তার মধ্যে একটাও সোজা হয় নাই, এটা রাখবে কেউ না ভেঙে দেবে? আরেকজনের 10টার সময় লাগে, একটা করছে, তো ওইটাই কাজে লাগবে। তো আপনি আমি সারা রাত্র খালি সিজদাই দিলাম, কিন্তু একটাও কাজে লাগলো না। আর সারা রাত্রে আপনি আমি মাত্র 2টা সিজদা দিছিলাম, তো এর মধ্যে এটাই আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, তো এটাই যথেষ্ট। এজন্য সংখ্যার চাইতেও কোয়ালিটি ভালো করার চেষ্টা করব। ইবাদত কম করব, কিন্তু কোয়ালিটি ভালো করব। অনেকে সিজদায় যে অসংখ্যবার সুবহান রাব্বিয়াল আলা বলি, কিন্তু একবার হয় না সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান না, আপনি 3বার কর না মাত্র, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এতটুকুই বলেন না সুন্দর করে, এটাই যথেষ্ট। কোনো কাজ আসবে না তো। এজন্য সংখ্যার চাইতে কোয়ালিটি ভালো করব। 2 রাকাত পড়বো মাত্র, কিন্তু ভালো করে পড়বো। 4 রাকাত পড়বো তো ভালো করেই পড়বো, যাই পড়বো ভালো করে পড়বো। 2 নাম্বার, জিকির আজকার করব। যে কোনো জিকির, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহ আল্লাহ জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যার যেটা মুখস্থ আছে, যেই কথার মাধ্যমে আল্লাহর কথা স্মরণ হয়, এটার নামই জিকির। যেই কথার মাধ্যমে আল্লাহর কথা কি হয়, স্মরণ হয়, এটার নাম জিকির। এই জিকির করব। 3 নম্বর হলো কবর জিয়ারত করা। আপনার আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কবর আমরা এই রাত্রে জিয়ারত করব। কবর জিয়ারতের জন্য বিশেষ করে হুজুর দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। আপনি আমি নিজেদের বাবার কবর নিজেরা জিয়ারত করব। কবর জিয়ারতের অর্থ হলো ওনার জন্য একটু সওয়াব রেসানি করা, আর কিছুই না। আপনি আমি ওখানে যাব, আমরা সূরা ফাতিহা পারি না, এতটুকু তো পারি। সূরা ইখলাস পারি না, এটাও তো পারি। তো একবার সূরা ফাতিহা পড়লাম, 3বার সূরা ইখলাস পড়লাম। আমরা জানি 3বার সূরা ইখলাস পড়লে কয় খতমের সওয়াব হয়? 1 খতম করার সে পড়া সওয়াব হয়। তা আমি যদি কবরের পাশে যে একবার সূরা ফাতিহা পড়ি আর 3বার সূরা ইখলাস পড়ি, তো এটাই তো অনেক। এরপরে আল্লাহকে এতটুকু বলতে পারবো না যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ তাদের যদি কষ্ট হয়ে থাকে তুমি কষ্ট লাঘব করে দাও, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দাও, এই কথাটা বলতে পারি না। কিন্তু আয়োজন করি, হুজুর আসেন আমার আব্বার কবরটা জিয়ারত করেন। আপনি আপনার বাবারটা আপনি চান। আল্লাহ কোরআনে বাবার জন্য যেই দোয়াটা শিখাইছেন, পিতা মাতার জন্য যেই দোয়াটা শিখাইছেন, এই দোয়ার মধ্যে কোথাও বলে নাই হুজুর ডেকে আনো। দোয়ার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াকুর, তুমি বলো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটু ভেঙ্গে দেই, এখানে আল্লাহ অনেক দোয়া শিখাইছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, মনে রাখবেন এই যে না, যত না আছে এগুলো সব জমা, অর্থাৎ বহু বচন। আল্লাহ ওখানে বহু বচন ব্যবহার করেছেন। ও গো আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে দাও, সব জায়গায় আমাদেরকে বলেছেন। আর পিতামাতার যেই দোয়াটার জন্য আল্লাহ করেছেন, এটা এখানে রব্বা ইয়া না বলে নাই, রব্বা ইয়া নি বলছে, যে আল্লাহ আমার প্রতি আমার পিতামাতা যেমন রহম করেছেন, তুমি তাদের প্রতিও রহম করো। এখন বলেন তো, আমি যদি এইখানে বসে বসে 340 বার কইলাম রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একবারও কি আপনার বাপের জন্য গেছে? একবারও কি আপনার মার জন্য গেছে, নাকি আমার বাপের জন্য আসছে? আল্লাহ আমাকে এভাবে শিখাইছেন যে পিতামাতার জন্য তাকিদ দিছেন। এখানে পিতামাতার জন্য নিজে দোয়া করো, নিজে যা পারো তাই করো।
এই জন্য হুজুর ডাকার দরকার নাই, নিজেরাই করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একান্তই যদি কারোর মনে চায় যে হুজুর আমার আব্বার জন্য আপনি একটু দোয়া করেন, সেটা ভিন্ন কথা, কিন্তু সবচেয়ে বড় হলো নিজে করব। এরপর হলো দোয়া। এই রাত্রে সবচেয়ে বেশি দোয়া করব। আমরা জানি 5টা রাত্রে দোয়া কবুল হয়। কয়টা রাত্র? তার মধ্যে একটা হলো লাইলাতুম মিন নিসফি শাবান, শাবানের 15তম রাত্র। এই রাত্রে আল্লাহ দোয়া কবুল করেন। এই জন্য এই আমলগুলো আমরা বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা শুনলাম, যা বুঝলাম, প্রত্যেকটা কথার উপরে আমল করে আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।